আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আজ আমি পাস্তা রান্না করব গরুর মাংস দিয়ে। পাস্তা রান্না করার জন্য আমি গরুর মাংস নিয়েছি। এখন আমি একে একে মশলা অ্যাড করে দেব। আসলে আমি ভিডিও অন না করে কিছুটা মশলা দিয়ে দিয়েছি। স্বাদ মতো লবণ, জিরা বাটা আর পেঁয়াজ বাটা দিয়েছি। 1 চা চামচ বাদাম বাটা দিয়ে দিলাম, গোলমরিচ বাটা, শাহি জিরা বাটা, গরম মশলা বাটা, জিরা বাটা, 2 চামচ টক দই দিয়ে দিব, 1 চা চামচ সয়া সস। এখন ভালো করে মিক্স করে নেব। এক চামচ আদা রসুন বাটা, এখন আমি ভালো করে মিক্স করে নেব। মিক্স করা হয়ে গেলে আমি এটা রেখে চুলায় চলে যাব পাস্তাটা রান্না করার জন্য। আমি চুলায় একটি কড়াইতে পানি নিয়ে দিয়েছি পরিমাণ মতন পাস্তাটা সিদ্ধ করার জন্য। পানির ভিতরে লবণ দিয়ে দিলাম আর অল্প পরিমাণ তেল দিয়ে দিব। তেলটা দেওয়ার কারণে পাস্তাটা সিদ্ধ করার সময় সিদ্ধ করার পর লেগে যাবে না। পানিটা ভালোভাবে গরম হলে আমি পাস্তা দিয়ে দিব। পাস্তাটা আমি অল্প কিছুক্ষণ সিদ্ধ করব, বেশি সিদ্ধ করব না, অল্প সিদ্ধ করেই নামিয়ে নিব। বেশিক্ষণ পাস্তাটা সিদ্ধ করলে পরে রান্না করার সময় পাস্তাটা গলে যাবে, সেজন্য আমি অল্প সিদ্ধ করে নেব। এই দেখুন, এরকম যখন হবে তখন নামিয়ে নিব। পাস্তাটা রান্না করার জন্য আমি একটি কড়াইতে 2টি পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম, পরিমাণ মতন তেল দিয়ে দিব, পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নিব। পেস্টটা ভাজা হয়ে গেলে আমি এখন যে মাংসটা মশলা মাখিয়ে রেখেছি সেই মাংসটা দিয়ে দিব। মাংসটা দিয়ে ভালো করে তেলে ভেজে নিব। কিছুক্ষণ ভাজার পর আমি মরিচের গুঁড়া দিয়ে দিব 1 চামচ আর হলুদের গুঁড়া 1 চামচ দিয়ে দিব। এখন আমি কষানোর জন্য অল্প পরিমাণ পানি দিয়ে দিব।
ভালো করে মাংসটা কষিয়ে নিব। যখন মাংসটা কষানো হয়ে যাবে তখন আমি মাংসটা সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিব। পানি দিয়ে ঢেকে দিব মাংসটা সিদ্ধ হওয়ার জন্য। মাংসটা সিদ্ধ হলে আমি পাস্তা দিয়ে দিব। এখন আমি পাস্তা দিয়ে দিব। পাস্তা দিয়ে ভালো করে কতক্ষণ রান্না করে নেব মাংসের সাথে। 4 চামচ টমেটো সস দিয়ে দিলাম। এখন ভালো করে পাস্তাটা রান্না করে নেব। ভিউয়ার্স, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করবেন। আমার ভিডিওটি নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আশা করি আমার চ্যানেলের পাশে সব সময় থাকবেন আপনারা। আমাকে এগিয়ে যাওয়ার জন্য উৎসাহ দিবেন। এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমার পাস্তা রান্না হয়ে গেছে। এখন আমি পাস্তাটা নামিয়ে নিব। নামিয়ে পরিবেশন করব। আপনারা চাইলে বাসায় এরকম করে গরুর মাংস দিয়ে পাস্তা রান্না করে খেতে পারেন। আশা করি আপনাদের ভালো লাগবে।